আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের উদ্দেশ্যে আজ ইংরেজি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি। বাংলা পরীক্ষার পরেই, মাধ্যমিক বাংলা পরীক্ষার পরেই তোমাদের ইংরেজি পরীক্ষা, মানে ছুটিও নেই ইংরেজি পরীক্ষাতে। তাই তোমাদের পড়াশোনা কেমন চলছে অবশ্যই জানাবে। আর ইংরেজি নিয়ে যারা সারা বছর কিছু পড়োনি, টেক্সট বই যেমন সিন তোমাদের যে গল্প এবার 2025-এ আসতে চলেছে দ্য ক্যাটের কিন্তু 3টি পার্ট আছে, 3টি ইউনিট আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তোমরা ফার্স্ট আর সেকেন্ডটা বেশি ভালো করে পড়বে, থার্ডটাও পড়বে। এছাড়া আবার রানওয়ে কাইট ওটাও পড়ে রাখবে। যদিও দ্য ক্যাটই আসবে, তবুও বলা যায় না, কোশ্চেনটা তো আমি তৈরি করছি না। সিন থেকে থাকছে 12 মার্ক, আনসিন 8 মার্ক থাকছে। দ্য স্নেইল পড়বে, দ্য স্নেইল আসবেই। আচ্ছা, দ্য স্নেইল ছাড়াও ফেবেল সাথে পড়ে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আনসিন থেকে 8 মার্ক থাকে, 12 8 20 মার্ক। আচ্ছা, তারপর আনসিন না, এখানে আনসিন হবে না। আনসিন যেটা আসবে তোমাদের 2024 সালে যেসব ঘটনা ঘটে গেল, সেই ঘটনার ওপর ভিত্তি করেই বেশিরভাগ যতবার দেখা গেছে যে কিছু ঘটে যাওয়া, যেরকম এর আগে বছর ট্রেন অ্যাক্সিডেন্ট আর কিছু এই সম্বন্ধে এসেছিল। তো ওরকম 2024 সালে যে ঘটনা, ওগুলো ঘটনার উপরেই দিতে পারে। আনসিন যাই দেখ করে আসতে হবে। আনসিন করার সময় যে ইনফরমেশনগুলো খুঁজে রাখবে, তলায় দাগ দিয়ে রাখবে খুঁজে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। তারপর আসি গ্রামার, তো অবশ্যই করবে। গ্রামারে আর্টিকেল আছে, প্রিপোজিশন আছে, ডুয়েস ডাইরেক্টে আছে, ভয়েস চেঞ্জ আছে, ন্যারেশন, ওখানেই থেকে তো আসে। আচ্ছা, এবার আসি রাইটিং নিয়ে। রাইটিংয়ের কিছু আমি রাইটিং বলে দিচ্ছি, যদিও এগুলোই আসতে পারে এর মধ্যেই, অথবা নাও আসতে পারে, কিন্তু এই টপিক থেকে বেশিগুলো ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণগুলো বলে দিই। রাইটিং প্রথমেই আসি লেটার বলতে অফিসিয়াল লেটার। তোমরা তো জানো অফিসিয়াল লেটার বলতে তোমাদের অফিসিয়াল লেটার যদি আসে স্কুল সম্বন্ধে আসতে পারে, স্কুলের হেডমাস্টারকে অফিসিয়াল লেটার, যেমন র্যাগিং, ইনস্টলেশন অফ সিসিটিভি ক্যামেরা, মোবাইল ফোন, ওয়াটার পিউরিফাইড, তোমাদের এক্সট্রা ক্লাস চাই সেই বিষয়ে। তারপরে সিকিং লিভ ফর এনি রিজন, তোমরা স্কুল আসনি কোনো কারণবশত। মোর বুকস ইন দ্য লাইব্রেরি, তোমাদের লাইব্রেরির বই চাই। আচ্ছা, এবার আসি এডিটোরিয়াল লেটার। আচ্ছা, তোমাদেরকে তো লিখিয়েছি এডিটোরিয়াল লেটার। রেকলেস ফিলিং অন ট্রিজ, আচ্ছা গাছ কাটা নিয়ে, খুব গুরুত্বপূর্ণ। জওয়ান্স বলতে যেসব ফোর্স বা সৈনিক শহীদ হয়েছে তাদের ব্যাপার নিয়ে। হাই প্রাইস বলতে দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোল ডিজেলের দাম যে দিন দিন বেড়ে যাচ্ছে তার ব্যাপার নিয়ে। রেকলেস ড্রাইভিং, বেপরোয়াভাবে গাড়ি চালানো, তোমরা আজকাল দেখছো তোমাদের মধ্যেই এমন কেউ আছে যে গাড়ি চালায় ওরকমভাবে। সেলফি কজ অফ অ্যাক্সিডেন্ট, সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা। ক্রিমিনাল অ্যাক্টিভিটি সম্বন্ধে। বেড কন্ডিশন অফ রোড, তোমরা দেখছো তোমাদের রাস্তাঘাটের কত অবস্থা খারাপ এক এক সময়। তারপরে ওমেন সেফটি, মহিলাদের যে সুরক্ষা, অনেক মহিলা রাত করে কি সন্ধ্যাবেলা কোথাও যাবে, বেরোতে পারে না আমাদের সমাজে, বিভিন্ন রকম ছেলেদের অত্যাচারে। আচ্ছা, তারপর আসি প্যারাগ্রাফে প্রথমে আসি ভ্যালু অফ সায়েন্স, বিজ্ঞানের যে মূল্য। ইয়োর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা, যে কোনো বিষয়ে অভিজ্ঞতা দিতে পারে। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়ায় মোবাইল ফোনের প্রভাবটা কী, তোমাদেরকে লিখিয়েছি মোবাইল ফোন সম্বন্ধে। ফিজিক্যাল এক্সারসাইজ আমার দেওয়া আছে পিডিএফ। ফিজিক্যাল এক্সারসাইজ, এই যে সকালবেলার কাজগুলো, মর্নিং ওয়াক থেকে যোগা,
এগুলো সম্বন্ধে তোমরা যা করে থাকো। ইওর ফেভারিট বলতে তোমার প্রিয় টিচার, তোমার প্রিয় শিক্ষক, তোমার প্রিয় লেখক, এই সম্বন্ধে দিতে পারে। এটা না যে রবীন্দ্রনাথই দিবে, এর কোনো মানে নেই। মেমোরেবল ডে, তোমার স্মরণীয় দিন, স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, এরকম সম্বন্ধে মেমোরেবল ডে, স্মরণীয় দিন। লাস্ট ডে অফ স্কুল, স্কুলের শেষ দিন। এইম আর হবি, এইম বলতে তোমার লক্ষ্য, জীবনের লক্ষ্য কী আছে, হবি তোমার শখ কী আছে সে সম্বন্ধে। রিসেন্টলি রিড বুকস, তুমি বর্তমানে কি বই পড়েছো। রিসেন্টলি ওয়াচ ফিল্মও দিয়ে দিতে পারে, যেরকম তোমরা রিসেন্টলি ওয়াচ ফিল্ম পুষ্পা চলছে এখন। উইন্টার মর্নিং খুব ইম্পর্ট্যান্ট, এই জন্যই গুরুত্বপূর্ণ উইন্টার মর্নিং, যে তোমাদের শীতেরই পেরিয়েই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। সিজন অফ বেঙ্গল, বাংলার যে ঋতু। ফেস্টিভ্যাল বলতে উৎসব, তোমাদের দুর্গাপুজো সম্বন্ধে। নিউজ পেপার ইম্পর্টেন্ট। অ্যান আইডিয়াল স্টুডেন্ট বা টিচার। তোমার সেমিনার বলতে ক্যাম্প, তোমাদের স্কুলে কোনো ক্যাম্প হচ্ছে, অ্যাওয়ারনেস ক্যাম্প, মহিলা সচেতনতা হতে পারে, আর কোনো বিষয়ে ক্যাম্প হতে পারে, ব্লাড ডোনেশন ক্যাম্প হতে পারে। ঠিক আছে, প্যারাগ্রাফ হলো। এবার তোমাদের আসি স্টোরিতে। স্টোরিতে তোমাদেরকে লিখতে শিখিয়েছি অবশ্য। প্রথমেই স্টোরি, যেটা খুব গুরুত্বপূর্ণ, অ্যান অরফান বয় অ্যান্ড আন্ট, মানে এক অনাথ ছেলে এবং তার কাকিমা বা পিসিমা সম্বন্ধে। রিওয়ার্ড অফ অনেস্টি মানে যে তুমি কোনো ভালো কাজ করলে তার জন্য পুরস্কার পেলে। যেমন কোনো একটা বাচ্চা ধরো ট্রেন লাইন সামনে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, দেখলো যে লাইনটা কোনো কারণবশত খোলা আছে, সে কী করলো, নিজের জামা দিয়ে পতাকা উড়াতে রাখলো এবং ট্রেনটা থেমে গেল এবং অনেকের প্রাণ বাঁচালো, তার জন্য সরকার থেকে ওকে পুরস্কার দেওয়া গেল। সেই বিষয় সম্বন্ধে কোনো ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া। আর গল্প বলতে একটা ক্রো মানে একটা কাক এবং ফক্স, এগুলো গল্প তো ছোটোতে পড়েছো, ওই সম্বন্ধেও দিতে পারে। যাই আসুক, তোমরা অবশ্যই লিখে আসবে, টাচ করে আসবে, কিছু না কিছু পাবেই। এছাড়াও লর্ড বুদ্ধা সম্বন্ধে যে গল্পটা থাকে, এছাড়াও আরও অন্য এক্সট্রা গল্প আছে, করে যাবে। কারণ কোশ্চেনটা তো আমি তৈরি করছি না, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি বললাম। আচ্ছা, প্রসেসিংও দিয়ে দিতে পারে, বলা যায় না। পেপার শিট বানানো, ওআরএস বানানো। হাউ টু স্কোর গুড মার্ক, কীভাবে তুমি ভালো মার্ক স্কোর করবে। তারপরে বিল্ডিং কনস্ট্রাকশন সম্বন্ধে, ম্যাগাজিন কোনো পত্রিকা সম্বন্ধে, স্যানিটাইজার কীভাবে তৈরি করছো, মাস্ক কীভাবে তৈরি করছো, যে কোনো বিষয় দিতে পারে। এবার আসি বায়োগ্রাফি বলতে জীবনী। সে বলে এটা ভাবো না যে তোমাকে রবীন্দ্রনাথের জীবনী দিয়ে দিবে, ওটা আসার খুব কমই চান্স। কারেন্টে বর্তমানে যারা বর্তমানে মারা গেছে, যারা ফেভারিট কোনো কিছু যোগ্যতা হাসিল করেছে তাদের সম্বন্ধে। যেমন আমি 1 নম্বরে বলি যে রতন টাটা মারা গেছে, তোমাদেরকে রতন টাটা সম্বন্ধে লিখিয়েছি, রতন টাটা অবশ্যই ভালো করে পড়বে। এপিজে আব্দুল কালাম সম্বন্ধে দিতে পারে। HC বর্মা, MS ধোনি, লতা মঙ্গেশকরও ইম্পর্টেন্ট, লতা দিদি, তোমাদের লতা মঙ্গেশকর জানো কি সুন্দর ভালো সিঙ্গার ছিলেন। তোমরা ভালো করে পড়ো, ঠিক আছে। আর তোমাদের বাংলা পরীক্ষার পরে তো ইংরেজিতে সময় নেই, তো বাংলা পরীক্ষা তোমাদের জানো যে তোমাদের পরীক্ষা 11:30টার দিকে, তোমাদের 10:45-এ তোমাদের খাতা দিয়ে দিবে, 10:45-এ খাতা দিয়ে দিতে পারে। এবার তোমাদের স্কুল 9:30-তে গেট খুলে যাবে, তোমরা প্রথম দিন অবশ্যই 9টার দিকে বেরিয়ে যাবে বাড়ি থেকে, তারপরের দিন 10টাতে গেট খুলে, অবশ্য প্রথম দিন একটু তাড়াতাড়ি যাবে। আর বলে রাখি, যারা ভাবছো যে ইংরেজির টাইম নেই, ইংরেজির পরীক্ষা দেব, আমি একটা কোশ্চেন সেট তৈরি করেছি, অ্যান্সার শিটও আছে। তোমরা যদি ভাবো সোমবার দিন পরীক্ষা দিয়ে আসতে পারো বৈকালবেলা পরীক্ষা দিতে। আর যদি যার অসুবিধা হবে, আসতে পারবে না, আমি কোশ্চেন যে পিডিএফটা সেটা মোবাইলে দিয়ে দিব গ্রুপে, তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করে নিও, ঠিক আছে।
মানে কোশ্চেনটা 2025কে টার্গেট রেখেই বানানো গেছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো করে পড়ো, অবশ্যই আমি আশা করি ভালো রেজাল্ট হবে। আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে সব সময় আছে, তোমরা ভালো করে পড়ো। বাই, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে।